কর্পোরেট লোকজনের সাথে কাছাকাছি তুলনা এটলিস্ট আমি অনেক ক্ষেত্রে করে উঠি না আরকি। তো সেই জিনিসটা কি আপনার জন্য একটা মেন্টাল ব্যারিয়ার বা আপনি কিভাবে জিনিসটাকে ওভারকাম করেন বা চিন্তা করেন আরকি? আ ছোট, ছোট ব্যারিয়ার গুলো ট্যাবু যেটা বলে, এটা ভাঙতে, ভাঙতে আমার এখন অবস্থা হয়ে গেছে আমি গন্ডার হয়ে গেছি। সো ম্যাটার করে না। হ্যাঁ, ফার্স্ট আমি যেটা করতে চাই আমি সেটা করতে চাই। এখন থেকে ৭ বছর আগে যখন আমি ছাগল পালা শুরু করলাম গ্রামে গিয়ে, হ্যাঁ? ১০ টা ছাগল কিনা। তখন ওখানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমার আত্মীয়স্বজন বলতেছে যে, আজি ফকিরের নাতি সে ছাগল পালতেছে আমার বাণিজ্য শেষ। মানে আমরা বংশমর্যাদায় অনেক হাই এই সেই। হ্যাঁ? হুম, হুম। তো তাদেরকে আমি বলছি যে, "একসময় আমি ২০,০০০ ছাগল পালবো, ২০,০০০ গরু পালবো।" এটা তার প্র্যাকটিস। ওরা হাসতো। এখন হাসা বন্ধ করে দিছে কিন্তু। তো এখন আমাদের ৫০০ গরু আমাদের খামারে আছে। এখন তারা হ্যাপি। এবং তারা দেখছে যে আমি ওই সময় যেটা বলছি সেটা করছি আরকি। তো আর এর সাথে একটু খালি যোগ করি সেটা হচ্ছে আগে যেটা বলছিলাম যে আ আ প্ল্যানটা লিখে ফেলা, গোল সেট ২০ বছরের গোল সেট করে লিখে ফেলা। তো এই লিখে ফেলে সেটা আসলে হাতেই লেখা উচিত। হাতে লিখে পকেটের মধ্যে রেখে দেওয়া উচিত। থাকুক ওটা। ২০ বছর পরে ওটা সত্য হবে হয়তো। হ্যাঁ? তো এবং মানুষের হিউম্যান ব্রেইন খুব অদ্ভুত একটা জিনিস। আমাদের কনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড। আমার সাব আমি আ আমি রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল চালায়ে যাচ্ছি বা আমি খেলতেছি, আমার ক্রিকেট বল একটা ধাম করে ছুটে আসছে আমার দিকে। আমি দেখি নাই, কিন্তু আমি মাথা সরায় নিছি অথবা রাস্তায় দাঁড়ায় আছি, হঠাৎ করে আমি ৩ পা পিছায়ে গেলাম। সারি করে পেছন থেকে আমার একটা মোটরসাইকেল চলে গেল। তো সাবকনশাস মাইন্ড মানুষকে সবসময় তাকে সেফ জোন এ রাখার চেষ্টা করে। এবং সাবকনশাস মাইন্ড আমাদের ডিএনএ তে লাখ, লাখ বছরের মানুষের যে ইতিহাস এবং অভিজ্ঞতা সেগুলো ডিএনএ তে নিয়ে জিনের আসে। বৈশিষ্ট্যগুলো নিয়ে ডিএনএ তে আসছে। নিয়ে আসে। এখন আ আমাদের সাবকনশাস মাইন্ডটাকে আমি যদি বলে দিতে পারি যে, "ভাই আমি ক্রিকেটার হতে চাই।" তখনও সাবকনশাস মাইন্ড আমাদের কনশাস মাইন্ডে মেসেজ পাঠায় দেয়, তাকে প্ররোচিত করে যে, "তুমি এই কাজগুলো করো।" সে করায় নাই তার অভিজ্ঞতা থেকে। তখন গোল অ্যাচিভ করাটা অনেক ইজি হয়ে যায়। তো আমরা আমাদের যে গোল সেট গুলো করব, নিজের বৈশিষ্ট্য যাচাই করে গোল সেট করব, সেটাতে যদি একদম ফোকাসড হতে চাই তাহলে লিখে ফেলে ওইটাকে আমাদের পকেটে রেখে দেওয়া উচিত। আমাদের বিভিন্ন জায়গায় রেখে দেওয়া উচিত। এবং এটার পেছনে ১০০% লেগে থাকা উচিত। আমরা এবং ছোটবেলায় যেটা করছিলাম, ছোটবেলায় মানে কলেজে থাকতে আমরা যেটা করছিলাম, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আ যে আমরা কিভাবে পড়বো সেই রুটিনটা ছোট করে কাগজে লিখে একদম গোল, গোল করে তাবিজ পাওয়া যাইত। তো তাবিজ দিয়ে আমরা আচ্ছা, হচ্ছে গলার মধ্যে ঝুলায় রাখতাম। কলেজে আমরা নিজেরাই আরকি। আমি এবং আমার একটা ফ্রেন্ড আর কয়েকজন করছিলাম। আমরা ৩-৪ জন করছিলাম, বেশি না। যে আমি কিভাবে পড়বো, দিস ইস মাই রুটিন, দিস ইস মাই ওয়ার্ক প্ল্যান। তারপরে এটা ওই তাবিজ এখন পাওয়া যায় কিনা আমি জানি না। তাবিজের ভিতরে ঢুকে উপরে মোম দিয়ে বন্ধ করে তারপর আমরা গলায় ঝুলায় রাখতাম আরকি। বাট আপনি আমাকে একটা জিনিস বলেন যে